হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শয়নী একাদশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং ব্রতকথা ও মাহাত্ম্য দিয়ে। দেবশয়নী বা শয়নী একাদশীর পর থেকে শুভ কাজ করা নিষেধ কেন? তো আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। আষাঢ় শুক্লপক্ষে যে একাদশী হয় তাকে দেবশয়নী বা শয়নী একাদশী বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু ঘুমাতে যান এবং 4 মাস পর প্রবোধিনী একাদশীতে জেগে ওঠেন। পদ্ম একাদশী, আষাঢ়ী একাদশী এবং হরিশয়নী একাদশী নামেও পরিচিত। দেবশয়নী একাদশী পুরী জগন্নাথ রথযাত্রার ঠিক পরেই পালিত হয়। দেবশয়নী একাদশী উপবাস হিন্দু ধর্মে সবচেয়ে প্রয়োজনীয় হিসাবে পরিচিত। একাদশী প্রায় 24 প্রকার। যখন অধিক মাস বা মল মাস আসে তখন তাদের সংখ্যা বেড়ে 26 হয়। এই দিন থেকে চতুর্মাস শুরু হয় বলে মনে করা হয়। এই দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করেন এবং তারপর প্রায় 4 মাস পর সূর্য তুলা রাশিতে প্রবেশ করলে তিনি জাগ্রত হন। সেই দিনটিকে বলা হয় দেবউত্থানী একাদশী। মাঝখানের ব্যবধানকে চাতুর্মাস বলে। ভক্তরা বিশ্বাস করেন যে শয়নী একাদশীর দিন উপবাস করলে তাদের আশীর্বাদ পাওয়া যায়। এটি আষাঢ়ী একাদশী নামেও পরিচিত, যা ব্যাপকভাবে বিখ্যাত। দেবশয়নী একাদশী সেই সময়ের জন্য পরিচিত যেখানে ভগবান বিষ্ণুর শয়নচক্র শুরু হয় এবং 4 মাস পর্যন্ত থাকে। সেই সময়ে ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং তার উপস্থিতি কামনা করেন। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ভক্তরা উপবাস করে, তাদের ঘর সাজায়, ভজন ও মন্ত্র উচ্চারণ করে। এই একাদশী সৌভাগ্যের একাদশী নামেও পরিচিত। পদ্মপুরাণ দাবি করে যে এই দিনে উপবাস পালন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে করা পাপ থেকে মুক্তি দেয়। এই দিনে পূর্ণ চিত্ত ও নিয়মকানুন দিয়ে পূজা করলে নারীর মোক্ষ লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে দেবশয়নী একাদশীর উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়। তো আসুন জেনে নেওয়া যাক শয়নী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশীটি পালন করা হবে 17 জুলাই 2024, পয়লা শ্রাবণ 1431 বুধবার। একাদশী তিথিটি শুরু হবে 16 জুলাই 2024 বাংলার 31 আষাঢ় 1431 মঙ্গলবার বিকেল 5:25 একাদশী তিথিটি সমাপ্ত হবে 17 জুলাই 2024 বাংলার পয়লা শ্রাবণ 1431 বুধবার সন্ধ্যা 6:12। একাদশী ব্রতটি পালন করা হবে 18 জুলাই 2024 বাংলার 2রা শ্রাবণ 1431 বৃহস্পতিবার সকাল 6:27 পর থেকে 9:33 মধ্যে। এবার জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর পর থেকে শুভ কাজ করা নিষেধ কেন। ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাললোকে পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায়। হিন্দু নিয়মনীতি অনুযায়ী দেবশয়নী একাদশী থেকে শুরু করে দেব প্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয়। এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা এবং মুন্ডনের মতো শুভ কাজ করা যায় না। এই 4 মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা উচিত। এই সময়ে সোনা বা বাড়ি বা আরও অনেক কিছু কেনাকে শুভ বলে মনে করা হয়। বেশিরভাগ সময় একাদশীর উপবাস সরাসরি 2 দিন করা হয়। দ্বিতীয় উপবাস শুধুমাত্র সন্ন্যাসীরা এবং যারা তাদের জীবনে মোক্ষ চান তারাই পালন করতে পারেন।
এই দিনে সমস্ত ধরনের আচার অনুষ্ঠান সম্পাদন করলে আত্মবৃদ্ধি এবং ঐশ্বরিক অনুভূতি হবে। ভগবান বিষ্ণুর মন্ত্র ও ভজন উচ্চারণ করে পূজা করুন। মন্দিরে জড়ো হন এবং আপনার উপর তার আশীর্বাদ পেতে একসাথে তার আরতি করুন। যে ব্যক্তি একাদশী ব্রত পালনের দিন অর্থাৎ দ্বাদশী তিথির দিন ব্রাহ্মণ ও অভাবী লোকেদের দই ভাত খাওয়ায় সে স্বর্গ লাভ করে। শয়নী একাদশী সম্পর্কে একটি বিশ্বাসও রয়েছে যে এই দিনে সমস্ত তীর্থযাত্রীরা ব্রজধামে আসেন, তাই এই সময়ে ব্রজ দর্শন শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। এবার একটু জেনে নেওয়া যাক দেবশয়নী একাদশীর কিংবদন্তি। দেবশয়নী একাদশীর কিংবদন্তি ভাগবত পুরাণে বলা হয়েছে। এতে বলা হয়েছে ইন্দ্রদেবকে আবার স্বর্গের রাজা করার জন্য ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করেছিলেন। রাজা বালি তার শক্তিতে 3 জগৎ দখল করেছিলেন এবং ইন্দ্রদেব স্বর্গ হারালে সমস্ত দেবদেবীরা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন। এই সময় ভগবান বিষ্ণু বামনের রূপ ধারণ করে রাজা বালির কাছে যান। তিনি রাজা বালির কাছে 3 গজ জমি চেয়েছিলেন। রাজা বালি গ্রহণ করলে ভগবান বামন তার প্রথম পদক্ষেপ গ্রহণ করেন, যা সমগ্র পৃথিবীকে ঢেকে দেয়। দ্বিতীয় ধাপে তিনি সমগ্র স্বর্গ ঢেকে দিলেন। ভগবান বিষ্ণু তখন রাজা বালিকে জিজ্ঞাসা করলেন তিনি তার পরবর্তী পদক্ষেপ কোথায় নেবেন। রাজা বালি বুঝতে পারলেন যে ভগবান নিজেই তাকে পরীক্ষা করতে এসেছেন এবং তিনি মাথা নত করলেন। ভগবান বিষ্ণু তখন রাজা বালিকে পাঠালেন পাতাল লোকের কাছে। যাই হোক, রাজা বালির উদারতা দেখে ভগবান খুশি হয়ে তাকে বর চাইতে বললেন। রাজা বালি ভগবান বিষ্ণুর কাছে প্রাসাদে তার সাথে থাকার এবং তার সেবা করার সুযোগ দেওয়ার বর চান। এতে দেবী লক্ষ্মী বিরক্ত হয়েছিলেন এবং তিনি রাজা বালিকে তার ভাই বানিয়েছিলেন এবং ভগবান বিষ্ণুকে তার প্রতিশ্রুতি থেকে মুক্তি দিতে বলেছিলেন। যাই হোক, ভগবান বিষ্ণু বলেছিলেন যে তিনি 4 মাস পাতাল লোকে শয়ন করবেন এবং এই সময়ে বিশ্বটি সুচারুভাবে চলবে। তাই ভগবান নারায়ণ এই 4 মাসের জন্য সমস্ত বিশ্ব পরিচালনার দায়িত্ব ভগবান শিবকে অর্পণ করেছিলেন। এবার আসা যাক শয়ন একাদশীর ব্রতকথা ও মাহাত্ম্যে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হল। কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা স্বাধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নারও বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস।
তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাত্তা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরাস কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্যে তপস্যা করেছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম বৃত্ত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শয়ন একাদশী ব্রত কি জয়। শয়ন একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। রাধে রাধে।